चल बाहर। क्या हुआ सर, एक जली हुई डेड बॉडी मिली है सर। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এমনি ভালো আছি, কিন্তু হ্যাঁ, শরীরের অবস্থা প্রচণ্ড খারাপ। আগের দিনে তোমাদের বলেছিলাম যে গোয়া থেকে ফেরার সময় এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে, এখনও গলা ক্রমশ ব্যথা, তার সাথে খুবই কাশি হচ্ছে। ওষুধ তোমাদের দাদা এনে দিয়েছে, খাচ্ছি, কিন্তু হ্যাঁ এখনও পর্যন্ত কমেনি। মানে এত কাশি হচ্ছে, বুকে পুরো কফ জমে আছে প্রচণ্ড, আর কি ঠান্ডাটা আর কি লেগে গেছে। সেটা ধরো ওষুধ খাচ্ছি, এখন এক দুদিনে তো কমবে না, একটু টাইম লাগবে। আর একটু আগে একদম স্নান টান সেরে ফ্রেশ হলাম, অনেক কাছাকাছি ছিল, সেগুলো সব কেচে গুছিয়ে রাখা হয়েছে। তারপর তো বৃষ্টি, আমাদের এখানে দেখছি কন্টিনিউ বৃষ্টি পড়ছে, মানে সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে। সামনেই বিশ্বকর্মা পুজো আসছে, তো বিশ্বকর্মা পুজোর জন্য আমি মায়ের বাড়ি যাব খুব তাড়াতাড়ি। সেই ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য তোমরা সাথে থেকো, পাশে থেকো। আমার ব্লগ কেমন লাগছে কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। মুখ চোখের অবস্থা জানি একটু টায়ার্ড লাগবে, কারণ অনেকটা জার্নি হয়েছে, তারপর শরীরটা খারাপ, গলা পুরো দেখো, মানে গলার আওয়াজটা বসে গেছে, মানে এত পরিমাণে ঠান্ডা লেগেছে, গলার আওয়াজটা পুরো বসে গেছে। ওই যে মাম্মারও শরীরের অবস্থা খুব একটা ভালো নেই, মাম্মার ঠান্ডা লেগেছে প্রচণ্ড। এখন ওকে খাবার দিয়েছি, একটু পরই ম্যাম আসবে পড়াতে, অনেক দিন পড়াশুনো হয়নি, তো আবারও ধরো আমরা যাব, সেই জন্য আবারও কামাই হবে, তো একটু পরই ম্যাম আসবে, ততক্ষণ আমি যাই নিচে গিয়ে কিছু টিফিন বানাই, কারণ সেই খেয়েছি তো। ধরো কখন পৌঁছালাম, দুপুর দিকে পৌঁছেছি, দিয়ে তারপর খেয়ে একটু রেস্ট করেছি, তারপর জামা কাপড় যে সমস্ত ছিল সেগুলো সব কাচা হয়েছে। যাই হোক, যেগুলো শুকিয়েছে মোটামুটি সব ভাঁজ করে রেখেছি, বাদ বাকিগুলো সব দেওয়া আছে। একদিনে তো শুকাবে না, অনেক জামা প্যান্ট, আর খুব একটা মোটা নয়, সমস্ত পাতলায় জামা কাপড় ছিল, তাই আশা করছি শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে সব প্যাক করে ভরে দেবো। এবার যাচ্ছি এখন নিচে, চলো নিচে গিয়ে একটুখানি খাবার বানাই, কারণ সেই খেয়েছি, মুখে কোনো স্বাদ নেই, ঠান্ডা লেগেছে তো, মুখে কিচ্ছু খেতে মানে মন চাইছে না। ভাবছি একটুখানি চাউমিন করবো, তার সাথে একটু কড়া করে চা বানাবো। তোমাদের বললাম না যে আজকে চাউমিন করব, এই দেখো চাউমিনটা তো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার চাউমিনটা ভালো করে সেদ্ধ হয়ে যাক, একদম সিম্পল করেই করব, বাট তোমাদের দাদা বলেছে একটু ডিম দিয়ে করো। আমি অবশ্য আজকে সকালে ডিম খেয়েছি, মানে দুপুরবেলায়, তাই আমি ডিম দিয়ে খাবো না, আমি প্লেন বানাবো, আমার জন্য সিম্পল ওটাই খাবো। এই দেখো আমি জল ঝরিয়ে নিয়েছি, একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখেছি। এই চাউমিনটা না খুব ভালো, একদম মোটা মোটা হয় তো, তার জন্য খেতে খুব ভালো লাগে। আবার এক একটা দেখবে চাউমিন খুব সরু হয়, একটু সিদ্ধ করতে না করতেই গলে যায়, বাট এই চাউমিনটা দেখছি খুব ভালো এনেছে। এবার চলো, এই যে দেখো কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে, এর মধ্যে আমি একটু রসুন কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। একদম সিম্পল বেসিক যে মশলাগুলো হয় সেগুলো দিয়েই আজকে বানাবো, তার সাথে একটু ম্যাগি মশলাও দেবো। এই তো দেখো কয়েকদিন আগেই ঘুরতে যাব করে কত আনন্দ ছিল, কিন্তু এই ঘোরা বেড়ানো সব কিছু হয়ে গেল, আর বাড়িও চলে এসেছি। এবার ডেলি কাজকর্ম, দুবেলা রান্না, খাওয়া, মেয়েটা স্কুল, পড়া, নাচ, সমস্ত কিছুই আছে। যাই হোক, এই সমস্ত নিয়েই তো জীবন, তাই না? কিন্তু হ্যাঁ, মাঝের মধ্যে ঘুরতে বেড়াতে যেতেও হবে। দেখো, আমরা গরিব বলে, মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি বলে যে আমরা কোনো জায়গায় ঘুরতে পারবো না, বেড়াতে পারবো না, এমনটা তো নয়। হ্যাঁ, আমি ঘুরতে বেড়াতে ভালোবাসি, তাই ঘুরতে চাই। অবশ্যই আমাদের ফ্যামিলি খুবই হাই ফাই নয়, একদম সিম্পল মিডল ক্লাস। আমাদের ঘর বাড়ি দেখে আশা করি বুঝতে পারো। যেহেতু নিজে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সঙ্গে আমি যুক্ত, নিজেকে আমি ইনফ্লুয়েন্সার বলছি, তাহলে তো আমাকে একটুখানি ঠিকঠাক থাকতেই হবে, তাই না? তো আমার পোশাক আশাক, আমার আদব কায়দা, আমার চলন বলন দেখে তোমাদের অনেকজনের অনেক কিছু মন্তব্য ছিল, এবং অনেকে অনেক ধরনের কমেন্ট করেছো, অনেকে অনেক খারাপ কমেন্টও করেছো। তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, তোমাদের যার যা ইচ্ছা তোমরা তাই বলতে পারো। আমি এটা মনে করি যে আমি আমার কাজে সম্পূর্ণ
ঠিক আছি, আমি আমার নিজের কাজ নিজে করে যাচ্ছি। যদি আমি একবেলা না খেতে পাই, কেউ কিন্তু এসে আমাকে একবেলা খাবার দিয়ে যাবে। নিজের খাবার যেমন নিজেকেই জোগাড় করতে হবে, তেমনই কিন্তু নিজের কাজ নিজেকেই করতে হবে। তাই কারো কথা কান না দিয়ে আমার মনে হয় নিজের কাজের প্রতি ফোকাস দেওয়াটাই উচিত, আর আমি সেটাই করছি। দেখো, এক জায়গা থেকে তো ঘুরে বেরিয়ে এলাম, কিন্তু হ্যাঁ, যেহেতু বাড়ি এসেছি, বাড়ি এলে তো রান্না বান্না সব কিছুই করতে হবে। রান্না না করলে খাবো কি বলো? সন্ধ্যেবেলায় তো যা হোক খিদে পেয়েছিল বলে একটু চাউমিন করে খেলাম। এখন দেখছি তোমাদের দাদা আবার চিকেন নিয়ে এসে হাজির। বৃষ্টি পড়ছে, অনেক দিন বাড়ির খাবার সেরকমভাবে খাইনি, ওই ট্রেনের খাবার খেয়ে খেয়ে, তাই চিকেন নিয়ে এসছে। বলছে যে পাতলা করে ঝোল করো। আমার ঠিক আছে, চলো তাহলে আলু দিয়ে মাংসের ঝোল করব। এখানে দেখো, আলুগুলো আমি বড় বড় করে কেটে নিয়েছি, সেগুলোকে ধুয়ে নিচ্ছি ভালো করে। দিয়ে আলুগুলো লাল লাল করে ভাজবো, একদম প্রেশার কুকারে করে খুব সুন্দর করে আজকে ভাবছি ঝোলটাকে বানাবো। খুব বেশি ঝাল দেবো না, যেহেতু মেয়েটাও খাবে। এই দেখো, আজকে আমি কিন্তু চিকেনটা প্রেশার কুকারেই করবো। প্রেশার কুকারে করলে না কি হয় বলো তো, খুব নরম হয়, আর মেয়েটা খেতে পারে। তা না হলে সে ও চিবিয়েই যাবে দিয়ে শেষমেশ ফেলে দেবে। আর এখানে দেখো, বেশ খানিকটা আলু দিয়েছি, একটু বেশি করেই করে রাখবো যাতে কালকে দুপুরেও হয়ে যায়। মোটামুটি অনেকটাই মাংস নিয়ে এসছে, 2 পিস করে আরামসে হয়ে যাবে। আমার না অবশ্য এখন আর খেতে খুব একটা ভালো লাগছে না, শরীরটা একদমই ভালো নেই। যে একটু ঝাল ঝাল করে বানাবো তার উপায় নেই, যেহেতু মেয়েটা খাবে। আর 2 রকম না করতে পারছি না, যেন একরকমভাবেই করে দেবো, ওই 2 গাছ ভাত খেয়ে নেবো। এই দেখো, তোমাদের দাদা চিকেন নিয়ে এসছে। এই যে স্টমাক, লিভার, এইগুলোও নেবে। কি জানি যে ও কী এগুলো খেতে ভালোবাসে, আমার তো আবার একদমই এগুলো ভাল লাগে না। ও খাবে তাই নিয়ে এসছে, আমাকে বলেছে তুমি এই পিসগুলো আমাকে দিও। আমার ঠিক আছে। ও একদম ধুয়ে টুয়ে বাটি করে রেখে দিয়েছে। চলো এবার তাহলে চাপিয়ে দিই। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা রসুনের পেস্টটা মিক্সিতে করে নেব, তাহলেই হবে। এই দেখো, চিকেনটা কষাচ্ছি। কি সুন্দর গন্ধ আসছে জানো। অনেক দিন পর আবার সেই রান্না করছি মাংস, কতদিন হলো বাড়ির খাবার খাইনি। যাই বলো, বাড়ির খাবারের একটা আলাদাই স্বাদ, তাই না? যার মধ্যে অনেক ভালোবাসা থাকে। আর দেখবে, মাঝের মধ্যে কিন্তু এরকম ধরনের বৃষ্টির দিনে গরম গরম ভাত বা খিচুড়ির সাথে চিকেন খেতে খুব ভালো লাগে। আজকে তো সারা দিন বৃষ্টি পড়ছে, তোমাদের ওখানে বৃষ্টি পড়ছে কিনা অবশ্যই জানিও। যাই হোক, তোমাদের বললাম না যে 2 দিন পর বিশ্বকর্মা পুজো, সেখানে মায়ের বাড়ি যাব। তো ওখানে গিয়েও কিন্তু চরম খাওয়া দাওয়া হবে। আর খাওয়া দাওয়া তো লেগেই আছে, সামনে যেহেতু পুজো আসছে। তোমাদের কি শপিং হয়ে গেছে? আমাদের জানো এখনও শপিং হয়নি। তোমাদের কার কার শপিং হয়েছে আমাকে কিন্তু জানিও। এবছর কি নতুন ড্রেস উঠলো, এবছর নতুন কি শাড়ি উঠেছে, আমি কিন্তু কিছুই জানি না। তোমরা কিন্তু আমাকে বলো। এখনও কিন্তু আমার শাড়ি বা কোনো ড্রেস কিছুই কেনা হয়নি। একদিকে দেখো ভাত হচ্ছে, আর একদিকে মাংসটা তো কষিয়ে আমি জল দিয়ে দিয়েছি। এবার 2 থেকে 3টে সিটি পড়লেই হয়ে যাবে। আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি, আলুটাও সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগবে না। একদম পাতলা ঝোল রাখবো, যাতে ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। তোমাদের দাদা অবশ্য এটাই বলেছে যে ঝোল ঝোল করে মাংসটা করো, গরম গরম ভাত খাবো। এই যে দেখো, ভাত নিয়ে চলেও এসেছি। চলো তবে গরম গরম মাংসের ঝোল দিয়ে ভাত খেয়ে নিই। আর বাইরে তো একদম অঝোরে বৃষ্টি পড়ছে, জানি না কি হবে। আমার মনে হচ্ছে এই ভাদ্র মাসের শেষে বৃষ্টি হয়েই কাটবে। যাই হোক, এরকম ঝোল দিয়ে ভাত খেতে তোমাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর মাম্মাকেও দেখো দিয়েছি, ও যে কি শুকনো ভাত খেতে পারে কি জানি বাবা। আর এই যে তোমাদের দাদাও খাওয়া শুরু করে দিয়েছে। আর এদিকে একটা সিনেমা লাগিয়েছি সাউথের, তো সেটাই দেখছি। মাম্মা তো খেতে পারবে না একা একা, তাই ওকে আলু দিয়ে ভাতটা সেনে খাইয়ে দিচ্ছি। ওকে 1 গাছ খাইয়ে দিচ্ছি, আর আমি নিজে 1 গাছ খাচ্ছি। 4.5 বছর বয়স হয়ে গেল, এখনও পর্যন্ত নিজে নিজে খাওয়ানোর ক্ষমতা নেই। আমি খাইয়ে দেবো, তারপরেই খেতে পারবে। আর এখন এত দুষ্টুমি ওর বেড়েছে কি বলবো। তারপর ধরো একটা জায়গা থেকে জার্নি করে এসছে, মেয়েটারও শরীরটা খুব একটা ভালো নেই, ওকেও 2 দিন রেস্ট দিতে হবে, তাই না? একটু ভালো করে ঘুমালে তখন ঠিকঠাক হবে। তারপর ধরো পড়া শুরু আছে, নাচ আছে, সমস্ত কিছুই চলবে। এবার আবার সামনেই পুজো আসছে, তখনও আবার ছুটি পাবে। ছুটি মজায় মজা। আমাকে তো বলছে যে মা পুজোতে আমাকে ড্রেস কিনে দেবে না? আমার হ্যাঁ দেবো, এখনও পুজো দেরি আছে, পুজো আসুক, আমি ঠিক ড্রেস কিনে দেবো নতুন। তবে চলো, খেতে খেতে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম।